শামসেরগঞ্জে বাবা ছেলের হত্যার ঘটনার প্রতিবাদে টিটাগড়ে বিজেপির হিন্দু শহীদ দিবস পালন। শামসেরগঞ্জে বাবা ও ছেলের হত্যার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বুধবার আয়োজন করা হয়েছে হিন্দু শহীদ দিবস কর্মসূচি। তেমনভাবেই বিজেপি টিটাগড় মণ্ডলের পক্ষ থেকে টিটাগড় থানা মোড়ে পালন করা হলো হিন্দু শহীদ দিবস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনর বিশাল জয়সওয়াল, বিজেপি টিটাগড় মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনর বিশাল জয়সওয়াল এবং বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ জানান, কারণটা হচ্ছে যেরকম আমরা দেখেছিলাম 1946 সালে সোহরাওয়ার্দীর নেতৃত্বে সারা বাংলায় হিন্দু নিধন চলেছিল, সেরকম বর্তমানে মনে হচ্ছে আমরা সোহরাওয়ার্দীর নেতৃত্বে মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দীর জায়গায়। কারণ আজকে সারা বাংলায় হিন্দু নিধন যজ্ঞ চলছে। আর গত 8-9 তারিখে যেভাবে মুর্শিদাবাদ, জঙ্গিপুর এইসব এলাকায় যেভাবে দাঙ্গা হয়েছে, বেশি মেনলি হিন্দুদেরকে টার্গেট করে মন্দির ভাঙা হয়েছে, মা বোনেদের ইজ্জত লুট করা হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, 500 জন ওখান থেকে পালিয়ে মালদায় শরণ নিয়েছে। তো এই যে পরিস্থিতি, এক সময় যখন 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তখন টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল আ উইক অফ লং নাইট। বর্তমানে ইন্ডিয়া টুডে লিখছে বেঙ্গল বিকাম আ থিয়েটার অফ ম্যানুফ্যাকচারিং ক্রাইসিস। তো এরকম পরিস্থিতি, যেরকম ক্রাইসিস ক্রিয়েট করা হচ্ছে, আজকে আমরা দেখছি বাংলা থেকে বেশি মুসলমান ইউপিতে থাকে, বাংলা থেকে বেশি মুসলমান আসামে আছে, বাংলা থেকে বেশি মুসলমান কেরালায় আছে, কিন্তু ওখানে দাঙ্গা হচ্ছে না, এইখানে দাঙ্গা হচ্ছে। তার মানে এটা মেনে নিতে হবে যে এটা প্রায়োজিত দাঙ্গা, স্টেট স্পন্সার্ড দাঙ্গা, যেটা হিন্দু নিধন করার। কারণ আমরা জানি যে গতবার ইলেকশনে ভারতীয় জনতা পার্টি 2,39,00,000 ভোট পেয়েছে, 39% ভোট পেয়েছে। এই ভয়ে মমতা আজকে চাইছে যে বাংলা থেকে হিন্দুদেরকে সরিয়ে দিতে, নিধন করে শেষ করে দিতে চাইছে এরা বাংলার হিন্দুকে। তাই যেরকম দেখলাম আমরা গত 8-9 তারিখ পিতা পুত্রকে হত্যা করা হয়েছে, হরিগোবিন্দ দাস আর চন্দন দাসকে হত্যা করা হয়েছে। এখানে সিপিএম বলে লড়াইটা জাতের না, লড়াইটা ভাতের। আমরা বলছি না লড়াইটা জাতের না ভাতের, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন এনারা কিন্তু বামপন্থী ছিলেন। এনারাও বলতেন যে ধর্ম আফিম, কিন্তু যখন ওই জেহাদি আক্রমণ এলো তখন এদেরকে দেখলো না এরা কোন পার্টি করে, এদেরকে হিন্দু হিসাবে চিহ্নিত করে হত্যা করা হলো, বাড়ি থেকে টেনে নিয়ে गए हत्या करा एरा बाड़ीते छिलो, एरा कोनो दंगा करते जाएनी, दंगा अटकाते जाएनी। समाज का वार्ता यही है कि अभी जो समय चल रहा है पश्चिम बंगाल में, अभी समस्त हिंदू को एक साथ रहना होगा, एक साथ यूनाइट होकर रहना होगा। यही संदेश देना चाहते हैं। जिस तरह से आप देख रहे हैं कि हत्या लगातार हिंदुओं के ऊपर हो रहा है, लगातार ये पश्चिम बंगाल सरकार कान में रुई डालकर, नाक में तेल डालकर सोई हुई है। उसका नाक के नीचे सारा हत्या हो रहा है, लेकिन ये सारा बैठी हुई है।